আসসালামু আলাইকুম, সম্মানিত সুধী। নাস্তিকদের প্রশ্ন: স্রষ্টা থাকতে মানুষ কেন অনাহারে থাকে? এই ধরনের প্রশ্ন যদি আপনার মনে ঘুরপাক খায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি স্কিপ করবেন না, চলেন আলোচনা শুরু করছি। আল্লাহ তাআলা কোরআনে বর্ণিত করেছেন, আর পৃথিবীতে বিচরণশীল সবার জীবিকার দায়িত্ব আল্লাহর, আর তিনি তাদের অবস্থানস্থল ও সংরক্ষণস্থল জানেন। সবকিছুই সুস্পষ্ট এক কিতাবে রয়েছে। এক নাস্তিক প্রায়ই কুরআনের এই আয়াত ব্যবহার করে একটা সিদ্ধান্তে উপনীত হয় যে, যেহেতু এত এত লোক অনাহারে আছে, তাই স্রষ্টা বলতে কিছু নেই। অথচ আপনি যে দিব্যি আহার করেই এই ধরনের প্রশ্ন তুললেন, এবং দুনিয়ার অধিকাংশ মানুষই যে প্রতিদিন খেতে পারছে, সেটা নিয়ে একবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন না। প্রথমত, পৃথিবীতে কেউ যদি অনাহারে মারা যায়, তার মানে এই নয় স্রষ্টা বলে কেউ নেই, বরং এর মানে হল আপনি স্রষ্টার উদ্দেশ্য এবং সবথেকে বড় কথা আপনার নিজের জীবনের উদ্দেশ্যই বুঝতে পারেননি। পৃথিবীতে কোনো সমস্যা থাকার মানে এই নয় কোনো পরম করুণাময় সৃষ্টিকর্তা নেই, বরং এর মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে আপনি সৃষ্টিকর্তার সংজ্ঞা সম্পর্কে নিজে নিজেই কিছু একটা ধারণা করে নিয়েছেন, যা মোটেও সঠিক নয়। একটা পিঁপড়া যদি মানুষকে চ্যালেঞ্জ করে, তোমাদের না এত বুদ্ধি, তাহলে তোমরা মাটির উপরে বাড়ি বানাও কেন? আমাদের মতো মাটির নিচে থাকলেই তো পারো। এখানে পিঁপড়া ধরে নিচ্ছে বুদ্ধিমান হলেই মাটির নিচে থাকতে হবে, যা হাস্যকর একটি যুক্তি। ঠিক একইভাবে এটাও হাস্যকর যে মানুষ সৃষ্টিকর্তার একটি সংজ্ঞা নিজে নিজে তৈরি করেছে এবং সেই সংজ্ঞা ব্যবহার করে নিজেরাই সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকার করে থাকে। দ্বিতীয়ত, পৃথিবীতে যদি কোনো সমস্যা না থাকতো, কোনো অন্যায় না হতো, পৃথিবীতে যদি খারাপ কিছু নাই থাকতো, তাহলে আপনি বুঝতেন কি করে যে খারাপ কোনটা আর ভালো বলতেই বা কি বোঝানো হতো? করুণা করার প্রশ্ন তখনই আসে যখন মন্দ কিছু ঘটে। কোনো মন্দ না থাকলে তো করুণার অস্তিত্ব থাকত না। বরং আপনার মনে করুণার ধারণাটি যে আছে, সেটাই তো প্রমাণ করে কেউ একজন আছেন যিনি আপনাকে করুণার ধারণাটি দিয়েছেন। না হলে এই ধারণাটি আপনার মনে এলো কি করে? তৃতীয়ত, আল্লাহ পরম করুণাময় হলেই যে তিনি কাউকে কোনো অন্যায় করতে দেবেন না, তা আপনাকে কে বলেছে? বাবা মা তাদের সন্তানদের অত্যন্ত ভালোবাসেন, কিন্তু ভালোবাসেন বলেই তারা নিশ্চয়ই তাদের বাচ্চাদের চিন্তার স্বাধীনতা কেড়ে নেন না এবং প্রত্যেকটি কাজে বাধা দেন না। বাচ্চারা অন্যায় করে, তারপর তার জন্য শাস্তিও পায়। বাচ্চারা যাতে ভুল না করে সে ব্যাপারে বাবা মা সর্বাত্মক সচেষ্ট থাকেন। সন্তানদেরকে অন্যায় থেকে দূরে রাখার জন্য পিতামাতা সবসময় উপদেশ দেন। আমাদের মালিক আল্লাহও এটাই করেন আমাদের সাথে। আল্লাহ তাআলা কখনোই বাবা মা বা অন্য কোনো সৃষ্টির সাথে তুলনীয় নন। কেবল বোঝার সুবিধার্থে বাবা মায়ের উদাহরণটি দেওয়া হয়েছে। চতুর্থত, আপনি ধরে নিচ্ছেন পৃথিবীতে যাবতীয় দুঃখ কষ্টের জন্য আল্লাহ তাআলা দোষী। নাউযুবিল্লাহ। এখানে মানুষের কোনো প্রকার হাত নেই। মানুষের হাত থাকলেও কেন আল্লাহ এমন ব্যবস্থা করলেন না যাতে করে মানুষ কখনো অন্য মানুষকে কষ্ট দিতে না পারে? এর ব্যাখ্যা হল, আল্লাহ যে মানুষের তাকদীর নির্ধারণ করেছেন এর বাইরে যাওয়ার সাধ্য মানুষের নেই, তা যেমন সত্য, তেমনি আল্লাহ মানুষকে শ্রমনির্ভর করে তৈরি করেছেন, সেটিও সত্য। আমরা সময় নিয়ে সঠিকভাবে চিন্তা করে দেখি না, অথচ আমরা আল্লাহকে দোষ দিই। যেমন ধরুন, আপনি হয়তো আফ্রিকার গরিব মানুষদের কষ্ট দেখে ভাবছেন, আল্লাহ কেন তাদেরকে এত কষ্ট দেন? আপনি সরাসরি ফলাফলের উপর ফোকাস করেছেন। দুর্ভিক্ষের পেছনে বেশ কিছু কারণ রয়েছে, সেদিকে দৃষ্টিপাত করাও কিন্তু জরুরি। আল্লাহ আফ্রিকার দেশগুলোকে প্রচুর প্রাকৃতিক সম্পদ দিয়েছিলেন। তাদের তেল ছিল, হীরা ছিল, স্বর্ণ ছিল। খনিজ সম্পদে তারা ছিল অত্যন্ত সমৃদ্ধশালী একটি দেশ, কিন্তু এত প্রাচুর্যও তাদের বিপর্যয় ঠেকাতে পারেনি। তাদের সরকার নিজেদের পকেটে টাকা ঢোকাবার জন্য পশ্চিমা দেশের কোম্পানিগুলোর সাথে চুক্তিবদ্ধ হয়ে সব তেল, গ্যাস, হীরা, সোনা পশ্চিমা দেশগুলোর হাতে তুলে দিয়েছে, যার ফলে আফ্রিকান কান্ট্রিগুলোর অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। আর তারই ফল ভোগ করছে দেশের মানুষগুলো। দারিদ্র্যসীমার নিচে তো নেমে গেছেই, এমনকি না খেতে পেয়ে অনেকে মারাও যাচ্ছে। আফ্রিকার গরিব দেশগুলোর সরকার যদি পররাষ্ট্রনীতিতে স্বচ্ছ এবং দক্ষ হতো, তারা নিজেদের স্বার্থের কথা না ভেবে দেশের মানুষের জন্য ভাবত, প্রাকৃতিক সম্পদগুলোর যথাযথ সুরক্ষা নিশ্চিত করত,
তারা যদি নিজেদের দেশে দক্ষ শ্রমিক তৈরি করে সেই প্রাকৃতিক সম্পদগুলো নিজেরাই ভোগ করত, তাহলে আজকে তাদের এই অবস্থা হতো না। আল্লাহ সেই দেশগুলোকে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ দিয়েছিলেন, যেমনটি কিনা তিনি মালয়েশিয়াকে দিয়েছেন। মালয়েশিয়া তাদের সম্পদের যথাযথ ব্যবহার করেছে। নিজেদের সম্পদ নিজেরাই কাজে লাগিয়ে এর সুফল ভোগ করছে। তারা এখন অর্থনীতিতে বেশ সমৃদ্ধ একটি জাতি। অন্যদিকে আফ্রিকার দেশগুলো অল্প কমিশনের বিনিময়ে বিদেশি কোম্পানিগুলোকে নিজেদের প্রাকৃতিক সম্পদ নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। আল্লাহ কখনো কোনো জাতির উপরে দেওয়া তার অনুগ্রহকে বদলান না, যতক্ষণ না সে জাতি নিজেদের বদলে ফেলে। এক, এবার দয়া করে এই দাবি করবেন না যে আল্লাহ কেন অলৌকিক কিছু করলেন না যাতে এরকম কিছু না হয়। আল্লাহ তো চাইলেই এখন অলৌকিকভাবে তাদেরকে খাবার পাঠাতে পারেন। একটু চিন্তা করলেই বোঝা যায় এমন চিন্তা করা কতটা হাস্যকর। ধরে নিই একদিন সোমালিয়াতে আকাশ থেকে খাবার পড়তে শুরু করল। এর ফলাফল কি হতে পারে ভাবুন তো। বিশ্বের সব মিডিয়া সেখানে জড়ো হবে, টুরিস্টরা ভিড় জমাবে। ঝাঁকে ঝাঁকে বিভিন্ন বৈজ্ঞানিক সংস্থাগুলো আসবে গবেষণা করতে। তারপর ওই এলাকাকে তারা রেস্ট্রিক্টেড এরিয়া ঘোষণা করবে। মূলত যাদের সুবিধা পাওয়ার কথা তারাই বঞ্চিত হবে। সবশেষে বিজ্ঞানীদের গবেষণায় উঠে আসবে এলিয়েনদের খাবার পাঠানো থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক তত্ত্ব। কারণ প্রথম অধ্যায়েই আমরা দেখেছি যে বিজ্ঞান কেবল জাগতিক ব্যাখ্যা দিতেই প্রতিজ্ঞাবদ্ধ। এক ভাইয়ের একটা ঘটনা শেয়ার করি, তার সাথে আমার কথোপকথনের খণ্ডচিত্র তুলে ধরছি। পরিচিত ভাই: ভাই, এগুলো সব বানানো, বাড়াবাড়ি করে দেখায় মানুষকে গলানোর জন্য। আমি: না ভাই, ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট দেখেন, ওফক রিপোর্ট দেখেন, উইকিপিডিয়া দেখেন, সবাই একই জিনিস বলছে। একসাথে সবাই প্রতারণা করতে পারে না। তিনি অনেকক্ষণ ঘাটাঘাটি করে দেখলেন। পরিচিত ভাই: ঠিক কথাই তো মনে হচ্ছে। মানুষের অবস্থা তো সত্যিই খারাপ। আমি: আসেন না, আমরা কিছু ডোনেট করি। চলেন প্রতি মাসে মাত্র 20 পাউন্ড হলেও ডোনেট করি। যে কোনো একটা চ্যারিটির ওয়েবসাইটে যান, 5 মিনিটও লাগবে না। তিনি: 20 পাউন্ড তো অনেক, আগে 5 পাউন্ড দিয়ে শুরু করি। আমি: ভাই, আপনি আপনার পরিবার নিয়ে একবার সিনেমা দেখতে গেলেই 20 পাউন্ড চলে যায়। আর আপনি মাসে একটা সিনেমার টাকা বাঁচিয়ে 10টা গরিব মানুষকে 1 মাসের জন্য 3 বেলা খাবারের ব্যবস্থা করে দিতে পারবেন না। তিনি: আচ্ছা আচ্ছা, আজকে রাতটা চিন্তা করে দেখি। বউয়ের সাথে কথা বলি আগে, কালকে আপনাকে জানাব। আমি গভীর আগ্রহে রাত পার করি আগামীকালের জন্য। বর আশা মনে তাকে আগামীকালকে রাজি করাতে পারব ডোনেট করার জন্য। তিনি: ভাই, রাতে অনেক চিন্তা করলাম। আমার অবস্থা বেশি ভালো না ভাই। আমার মাস্টার্সের খরচ দিতে হচ্ছে, প্রত্যেক মাসে বাড়ির মর্টগেজ দিতে হয়। আমার ছেলেরা বড় হচ্ছে, 10 বছর পরেই ওদেরকে ইউনিভার্সিটিতে দেব। অনেক পড়ার খরচ দিতে হবে। আর এই বছর দেশেও যাওয়া দরকার। যতটুকু পারি পাউন্ড জমানোর চেষ্টা করছি। আমি: কি বলেন ভাই? আপনার মাসে মাত্র 20 পাউন্ড দিলে এগুলো সব বন্ধ হয়ে যাবে। তিনি: বলা তো যায় না। মাসে 20 পাউন্ড মানে বোঝেন? বছরে 250 পাউন্ড। একজনের প্লেনের টিকিট হয়ে যায়। আমি একবার না বেরিয়ে সেই টাকা দিয়ে 10টা মানুষের পুরো 1 বছর 3 বেলা খাবারের ব্যবস্থা করতে পারবেন না। 10টা মানুষ না খেয়ে মারা যাবে। এতে আপনার কিছুই যায় আসে না। তিনি: আমার টাকাগুলো তাদের কাছে যাবে তার গ্যারান্টি কি? দেখবেন এর মধ্যে 10 পাউন্ড সব কর্মচারীর বেতন, যাতায়াত খরচ, হাবিজাবিতে খরচ হয়ে যাচ্ছে। এগুলো সবই ব্যবসা। আমি: তাতে কি? সেটাও তো দরকার। না হলে এই টাকাগুলো গরিব লোকদের কাছে যাবে কি করে? আপনি আমি তো নিজেরা প্লেনে করে আফ্রিকায় গিয়ে গরিবদের হাতে তুলে দেব না। কাউকে তো যেতে হবেই নাকি? তিনি: না, আমার ঠিক মন টানছে না। মনে হচ্ছে বিপদের জন্য টাকাগুলো রেখে দেওয়া দরকার। আপনার বাচ্চা হলে বুঝবেন কত যন্ত্রণা জীবনে। ঈদে ওদেরকে জামাকাপড় কিনে দিতে হবে, সেজন্য টাকা বাঁচাচ্ছি। আমি: আপনার একটা প্যান্টের দাম কমপক্ষে 20 পাউন্ড। এবার ঈদে একটা প্যান্ট না কিনে 3টা মানুষকে বাঁচান। তিনি: ঈদেও নতুন জামাকাপড় কিনব না। বলেন কি?
একই কাপড় পরে মানুষের বাসায় বেড়াতে যাব, লোকে কি বলবে? আমি আমি এই খয়েরি প্যান্টটা পরে গত 2 মাস ধরে অফিস করছি। একবারও খেয়াল করেছেন সেটা? আমার কি মানসম্মান চলে গেছে? বা ডিমোশন হয়েছে? বা আমাকে অফিস থেকে বের করে দিয়েছে? তিনি সবাই এক না, ভাই। আপনি এক রকম, আমি আরেক রকম। আপনাকে পরিবার নিয়ে দুশ্চিন্তা করতে হয় না, কিন্তু আমার অনেক দায়িত্ব। আমি ভাই, একটা বার চিন্তা করুন। আপনার বাচ্চা দুটো যদি 3 দিন খেতে না পেয়ে শুকিয়ে কাঠ হয়ে যায়, দুর্বল হয়ে আপনাকে বাবা পর্যন্ত ডাকতে না পারে, চুপ করে তাকিয়ে থাকতে থাকতে আপনার কোলে একসময় মারা যায়, তখন আপনার কেমন লাগবে? তিনি কি সব বাজে কথা বলছেন আপনি? আস্তাগফিরুল্লাহ। আমি ক্ষমা চাচ্ছি ভাই। কিন্তু একটা বার ঠান্ডা মাথায় ভেবে দেখুন। আপনার তো বাচ্চা আছে, আপনার বোঝা উচিত। আপনার কি মনে হয় না যে 4,000 বাচ্চা তাদের বাবা মায়ের চোখের সামনে মারা যাবে, তাদের একজনকে হলেও আপনার বাঁচানো উচিত? মাত্র একজনকে? তিনি ভাই, আর কথা বলতে ভালো লাগছে না। এমনিতেই টাকা পয়সা টানাটানি যাচ্ছে। ছেলে বড় হচ্ছে, বিয়ে করবে, তার জন্য আরেকটা বাড়ি কিনতে হবে। আগে নিজের পরিবার বাঁচাই, তারপর অন্যকে বাঁচাব। তিনি চলে গেলেন। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, মানুষ এতটা পাষাণ হয় কিভাবে? আপনি কি অস্বীকার করতে পারবেন, আমাদের অধিকাংশের মন মানসিকতাই এমন? এরপরও কি করে স্রষ্টাকে দোষ দেন? আপনি জানেন কি, অনেক দেশের সরকার তাদের কৃষকদের ভর্তুকি দেয় ফসল না ফলানোর জন্য এবং অতিরিক্ত ফসল নষ্ট করার জন্য, যাতে করে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি করে বেশি লাভ করা যায়। এর আবার একটা সুন্দর নামও আছে, অ্যাগ্রিকালচারাল অ্যাডজাস্টমেন্ট অ্যাক্ট। অ্যাক্ট। মানুষ যখন মানবতার চেয়ে নিজের পকেট ভারী করতেই বেশি ব্যস্ত, সে যে তখন ভারসাম্য হারাবেই। ফেয়ারের রিপোর্ট অনুযায়ী পুরো পৃথিবীতে যথেষ্ট পরিমাণ খাদ্য রয়েছে, কিন্তু তারপরেও কেন মানুষ অনাহারে থাকে, ক্ষুধায় ধুকে ধুকে মারা যায়? এর প্রধান কারণ হল দারিদ্র্য। 2. আমাদের নিজেদের তৈরি পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা এই ভারসাম্যহীনতার জন্য দায়ী। এছাড়া ফেওয়ের আরও একটা রিপোর্ট বলে, প্রতি বছর গড়ে আমাদের খাবারের 1/3 নষ্ট হয়, যা প্রায় 3 বিলিয়ন টনের সমান। এই ক্ষতির পরিমাণ উন্নত দেশে 6.80 বিলিয়ন এবং 310 বিলিয়ন মার্কিন ডলারের সমান। 3. তাছাড়া একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক 1800 কিলো ক্যালোরি যথেষ্ট, সেখানে আমেরিকাতে এর পরিমাণ মাথাপিছু 3750। এবার ভাবুন, কিছু লোক না খেয়ে থাকছে, অন্যদিকে কিছু লোক খাবার অপচয় করছে, ইচ্ছেমতো খেয়ে তৃপ্তির ঢেকুর তুলেছে আর স্রষ্টাকে দোষারোপ করছে। আপনি যদি ভেবে থাকেন আফ্রিকার দেশগুলোর জলবায়ুই দুর্ভিক্ষের সৃষ্টি করেছে, তাহলে ভুল ভাবছেন। একটি দেশে দুর্ভিক্ষের পেছনে শুধু প্রাকৃতিক কারণই কাজ করে না, এর পেছনে থাকতে পারে যুদ্ধের মতো অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, দরিদ্রতা, যোগাযোগ ব্যবস্থার সমস্যা সহ আরও বহুবিধ কারণ। কারণগুলোর সবই আসলে মানব সৃষ্ট। খাদ্য সমস্যা নিয়ে আরও বিস্তারিত পড়তে পারেন ওয়ার্ল্ড হাঙ্গার 10 মার্চ বইতে। 1. স্রষ্টা থাকার পরেও মানুষ কেন অনাহারে মারা যায়, এর উত্তর আল্লাহ কুরআনেই দিয়েছেন, এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফলফসল বিনষ্টের মাধ্যমে। 2. আল্লাহ বলেই দিয়েছেন, তিনি আমাদের ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। এই পরীক্ষাটা শুধু যাকে ক্ষুধা দেওয়া হয়েছে তার জন্য নয়, বরং আমরা যারা এই ক্ষুধাটা দেখছি, অনাহারীদের ক্ষুধা সম্পর্কে জানতে পারছি, তাদের জন্যও এটা বিশাল একটা পরীক্ষা। স্রষ্টা কি আমাদের প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখতে বলেননি? স্রষ্টা কি আমাদের ক্ষুধার্তকে খাবার খাওয়াতে বলেননি? আপনি স্রষ্টার আইনকে ভঙ্গ করে আবার স্রষ্টাকেই দোষারোপ করেন কোনো সাহসে। সূরা হুদের 6 নম্বর আয়াতের ব্যাখ্যায় অনেক আলিম বলেন, এখানে রিজিকের দায়িত্ব গ্রহণের অর্থ হবে আজুষ্কাল শেষ হওয়া পর্যন্ত এক নির্দিষ্ট সময়কালের জন্য আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছেন। অর্থাৎ যারা অনাহারে মারা যায় তাদের আজু শেষ হয়ে যায়, ফলে রিজিক প্রদান বন্ধ করে দেওয়া হয়। 3. আপনি যদি মুসলিম হয়ে এই দাবি তোলেন যে একজন শিশুর কি দোষ, তাহলে জেনে রাখা উচিত স্রষ্টার বিধান অনুযায়ী মৃত্যু দোষের কিছু না, বরং পৃথিবীকে শুরু থেকেই নশ্বরতা দিয়ে বানানো হয়েছে। আপনাকে সূরা বাকারা 255 আয়াতটা স্মরণ করিয়ে দিতে চাই, আকাশসমূহ এবং পৃথিবীতে যা কিছু আছে
সবকিছু কেবলই তার হতে পারে, এতে কোনো হিকমাহ আছে যা আমরা এখন বুঝতে পারছি না। 2 এবং যখন তাকে পরীক্ষা করেন, অতঃপর রিজিক সংকুচিত করে দেন, তখন বলে, আমার পালনকর্তা আমাকে হে করেছেন।